মহারাজ সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। তার 60,000 পুত্র যজ্ঞের অশ্বকে পাহারা দিচ্ছিল। ঈর্ষান্বিত হয়ে রাজা ইন্দ্র ঘোড়াটিকে চুরি করে ঋষি কপিলের আশ্রমে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। অশ্বটিকে ঋষির পাশে দেখে তারা ক্রোধে অন্ধ হয়ে গেল। অহংকারী সগার পুত্ররা যখন তাকে আক্রমণ করল, তখন ঋষি কপিলের ক্রোধাগ্নি জ্বলে উঠল। তার দৃষ্টির তেজেই তারা ভস্মীভূত হয়ে গেল। 60,000 পুত্রকে তখনই মুক্তি দেওয়া যাবে যদি পবিত্র গঙ্গা নদী স্বর্গ থেকে নেমে এসে তাদের ছাই স্পর্শ করে। পূর্বপুরুষদের উদ্ধারের জন্য ভগীরথ সিংহাসন ত্যাগ করেন। কঠোর তপস্যার হেতু তিনি যাত্রা করেন হিমালয়ের পথে। দীর্ঘ তপস্যার পর রাজা সগরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা আবির্ভূত হলেন। পৃথিবীর পক্ষে গঙ্গার এই প্রবল বেগ সহ্য করা সম্ভব নয় বুঝে ভগীরথ মহাদেবের কাছে প্রার্থনা জানালেন। স্বর্গ থেকে প্রবল বেগে নেমে আসা মহাশক্তিধর গঙ্গার পতন রোধ করতে ভগবান শিব তাকে তার জটায় ধারণ করলেন। অবশেষে মহাদেবের জটা থেকে মর্তে নেমে এলেন মা গঙ্গা। রাজা ভগীরথের কঠোর তপস্যা সফল হল। যখন গঙ্গা তার আশ্রমে প্লাবিত হয়, তখন জাহ্নুমুনি ক্রোধে সব জল পান করেন। পরে ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি গঙ্গাকে মুক্তি দেন। অবশেষে ভগীরথ গঙ্গাকে পাতালে নিয়ে এলেন। 60,000 রাজপুত্র মোক্ষ লাভ করে মুক্ত হলেন। এই পবিত্র গঙ্গা সাগরে এসে মিলিত হল।